আসসালামু আলাইকুম। ফাইবার কোর্স 2024 আপনাকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রপারলি ফাইবারের একটি গিগ ডেসক্রিপশন আপনি লিখবেন বা ডেসক্রিপশনকে আপনি এসইও করবেন বা কিভাবে আপনার একটা ডেসক্রিপশন লেখা উচিত। এর আগের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম টাইটেল কিভাবে রিচার্জ করবেন। তো ফাইবারের গিগকে র্যাঙ্ক করানোর জন্য, ফাইবারে কাজ পাওয়ার জন্য আমাদের যে কয়েকটা বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টাইটেল রিচার্জ এবং ডেসক্রিপশন। ডেসক্রিপশন খুব ভালো একটা ভূমিকা পালন করে কাজ পাওয়ার ক্ষেত্রে, আপনার গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। তো দেখুন, গত টিউটোরিয়ালে টাইটেল রিচার্জ করার জন্য আমি কিছু কিওয়ার্ড এখানে রিচার্জ করেছিলাম, 3টা কিওয়ার্ড। এখন আপনি এই 3টা কিওয়ার্ড দিয়েই আপনার গিগের ডেসক্রিপশন আপনি লিখবেন। তো কিভাবে লিখবেন পুরোপুরি ভিডিও দেখলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমত হচ্ছে আমি একটা গুগল ডক্স এখানে নিব বা কোনো মাইক্রোসফট ওয়ার্ড এখানে নিব। আমি একটা, আপনি যেটা ভালো মনে করেন সেটা এখানে নেন। নেওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো রিচার্জ করেছিলাম, এই যে এই কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করে আমি কি করলাম, আমার এই শিটে নিয়ে আসলাম। এখন দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, রান ফেসবুক অ্যাডস, সেট আপ ফেসবুক অ্যাডস, এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু রিচার্জ করেছিলাম এই টাইটেলের জন্য। এখন আমি এই কিওয়ার্ডগুলো দিয়েই এখানে একটা ডেসক্রিপশন লিখব আমাদের গিগ র্যাঙ্ক করানোর জন্য। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করেছি, কি করেছি, একটা গুগল ডক্স নিয়েছি বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়েছি এবং আমার কিওয়ার্ডগুলো এখানে নিয়ে এসেছি যাতে এই কিওয়ার্ডগুলো আমার ডেসক্রিপশনের মধ্যে স্থান পায়। আরেকটা কাজ করবো, যেটা হচ্ছে আমি যাব ফাইবারে গিয়ে আমি যে নিশ অনুযায়ী বা যে বিষয়ে আমার ফাইবারের গিগের ডেসক্রিপশন তৈরি করতে চাই বা ফাইবার গিগ তৈরি করতে চাই, এই ক্যাটাগরির লিখে আমি এখানে একটা সার্চ করব। তো আমি লিখলাম এখানে ফেসবুক অ্যাডস লেখার পর দেখুন এখানে অনেকগুলো গিগ আমার সামনে চলে আসবে। এখন আমি যেটা করব, এখান থেকে যে সেলার ডিটেলসে ক্লিক করে এই যে সেলার ডিটেলস আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর টপ রেটেড সেলার যারা রয়েছেন বা লেভেল 2 সেলার যারা রয়েছেন তাদের গিগগুলোকে আমি দেখবো। তো আমি লেভেল 2 সেলারের গিগগুলো দেখি, তারা অ্যাকচুয়ালি তাদের গিগগুলো কীভাবে তৈরি করেছেন। তো এখন দেখুন আমার সামনে যে গিগগুলো রয়েছে সবাই হচ্ছে কি আপনার লেভেল 2 সেলার। আমি তাদের গিগগুলো একটু ওপেন করি। আমি এগুলো ওপেন করব। মোটামুটি আপনি 10টা গিগ ওপেন করবেন, আমি এত বেশি এখানে ওপেন করব না। 10টা গিগ ওপেন করার পর আপনি 10টা গিগ প্রথমে খুব ভালো করে পড়বেন। মনে রাখবেন, ফাইবার গিগ আপনি কিন্তু একবারই তৈরি করবেন, এটা বারবার তৈরি করবেন না। গিগ তৈরি করার সময় আপনি অনেক সময় এইখানে দিবেন, এক একটা কাজ করার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ সময় এখানে স্পেন্ড করবেন। তো আমি আসলাম একটা গিগে, আসার পর দেখলাম যে ওনার গিগে উনি কি লিখেছেন, আমি এটা খুব ভালো করে দেখলাম। আচ্ছা, তারপর আমি দেখলাম উনার গিগে উনি কি লিখেছেন ডেসক্রিপশন। এইগুলা দেখে আমি কি করব, একটা এক্সপেরিয়েন্স এখান থেকে গ্যাদার করব। মনে রাখবেন, ফাইবারে কোনো কিছু কপি করতে পারবে না, কিন্তু অন্যের গিগকে আপনি ফলো করতে পারবেন। তো আমি এই গিগগুলোকে ফলো করলাম, ফলো করে আমি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করলাম যে কীভাবে ফাইবারের গিগের ডেসক্রিপশন লিখতে হয়। এখন একটা বিষয় মনে রাখবেন, আমি পূর্বেই বলেছি যে আপনি কোনো কিছু কপি করতে পারবেন না, কিন্তু কিছু ওয়েবসাইট রয়েছে, অনেকের টিউটোরিয়ালে দেখান এই ওয়েবসাইটগুলো কি করে। আপনি ধরেন এই গিগটাকে চাচ্ছেন কপি করার জন্য, আপনি এই গিগটাকে এখান থেকে পুরো লেখাটা কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি কি করলেন, এই ধরনের কিছু থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, এখানে আপনি এগুলো পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন ডান দিকে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। কি রেজাল্টটা হচ্ছে এইখানে যা লেখা আছে, আপনি এখানে যে লেখা পেস্ট করবেন এই লেখাটা সেম থাকবে, কিন্তু এখানে ভোকাবুলারি চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, বাট অর্থ একই থাকবে। আপনি এটা আপনার ফাইবার গিগে ইউজ করবেন, কিন্তু আমি বলবো যে আপনি এইভাবে ফাইবার গিগে ইউজ করবেন না। যদিও আপনারা অনেক টিউটোরিয়াল দেখেছেন, অনেকেই এইভাবে করেছেন, কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার অনেক স্টুডেন্টদের গিগের রেজাল্ট দেখে আমি বলছি যে আপনি এইভাবে গিগ তৈরি করবেন না থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করে। আপনি যেটা করবেন, সরাসরি এই গিগগুলোই আপনি কপি করতে পারেন। কিভাবে, পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন, একটা গিগের যে অ্যাবাউট দিস গিগ, প্রতিটা গিগের অ্যাবাউট দিস গিগের নিচেই একটা ভূমিকা থাকে যে আপনার গিগটা কি সম্পর্কে। আপনি জাস্ট গিগের এই অংশটুকু আপনার নিচ থেকে লিখবেন। দেখুন, প্রত্যেকটা গিগের এই যে অ্যাবাউট দিস গিগ দেওয়ার পর এতটুকু একটা ভূমিকা থাকে, দেখতে পাচ্ছেন? প্রতিটা গিগে এই ভূমিকাটা আপনি পাবেন, এই যে ভূমিকাটা পাবেন। এই ভূমিকাটা আপনি শুধুমাত্র নিচ থেকে লিখবেন, বাকি অংশ আপনি কপি করে নেন, কোনো সমস্যা হবে না। এই যে এই ভূমিকাটা আপনি কি করবেন, আপনার নিজ থেকে লিখবেন। বাকি
অংশগুলো আপনি কপি করতে পারবেন। কিভাবে কপি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই অংশটা আপনি কি করবেন, নিচ থেকে লিখবেন, কোনো কপি করা যাবে না। দেখুন আমি ফর এক্সাম্পল আমি এটা নিচ থেকে লিখেছি। ফর এক্সাম্পল লেখার সময় এই অংশতে আমি যেটাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে এই যে আমি কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম টাইটেলের জন্য, এই কিওয়ার্ডগুলা এইখানে আছে কিনা আমি একটু খেয়াল করব। আমরা যদি একটা গিগে যাই, মানে এইটা হচ্ছে গিগের টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেল অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ভালো করে। আপনার যে টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল রিসার্চ করবেন। এই টার্গেটেড কিওয়ার্ডগুলো যেন আপনার ফাইবার গিগের এই হেডিংয়ে যেন থাকে, এইটা আপনি খেয়াল রাখবেন। যেমন ধরেন এই গিগে দেখুন লিখেছে আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন রান, হ্যাঁ, শপিফাই এফবি অ্যাডভার্টাইজিং। এইখানে দেখুন উনি এই বিষয়টা নিশ্চিত এখানে লিখেছেন। যেমন দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড এখানে উনি লিখেছেন অলরেডি, ঠিক আছে। তারপর দেখুন এই যে পুরো গিগ পড়ে দেখবেন আপনি এই যে অ্যাডভার্টাইজিং, তো আপনি যদি আরেকটা গিগে আসুন, আরেকটা গিগে আসে দেখবেন এই যে এই টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা কিন্তু এই গিগের হেডিংয়ে কিন্তু দুই একটা কিওয়ার্ড রয়েছে। তো আপনি যখন লিখবেন ঠিক এইভাবে আপনি খেয়াল করবেন আমি যে কিওয়ার্ড রিসার্চ করেছি বা আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেছেন, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, রান ফেসবুক অ্যাডস, সেট আপ ফেসবুক অ্যাডস, এই কিওয়ার্ডগুলো এখানে আছে কিনা আপনি এই টাইটেল এই ডেসক্রিপশন লেখার সময় এইটা মাথায় রাখবেন, যাতে আপনার এই টার্গেটেড কিওয়ার্ডগুলো যেন এখানে স্থান পায়। বিশেষ করে 1 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে, এইখান থেকে শুরু করে আই হ্যাভ বিন, এইখান থেকে শুরু করে 100টা ওয়ার্ডের মধ্যে যেন আপনার টার্গেটেড একটা কিওয়ার্ড যেন এখানে থাকে, ঠিক আছে। এবং পুরো ডেসক্রিপশনের মধ্যে যেন আপনার 2 থেকে 3টা কিওয়ার্ড যেন এখানে থাকে, যে কিওয়ার্ডগুলো আপনি আপনার টাইটেলে ব্যবহার করেছেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসেন গিগের যে নিচের যে অংশগুলো, এইগুলো আপনি হুবহু কপি করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কেন হবে না আমরা একটু দেখি। যেমন দেখুন উনি লিখেছেন মাই সার্ভিস উনার গিগে, তারপর এখানে দিয়েছেন আপনার আরও কিছু বিষয়, হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইনে কী কী কাজ করবেন মূলত, তারপর উনি কেন স্পেশাল, এই বিষয়গুলো আপনি হুবহু কপি করে দিলে কোনো সমস্যা হবে না। কেন হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি সমস্যা হবে না। সমস্যা হবে না এই কারণে ইনি যে কাজটা করবেন মাই সার্ভিসে, এই সেম কাজটা তো আপনিও করবেন, হ্যাঁ। উনি কিসের জন্য স্পেশাল, উনি যে কারণে স্পেশাল আপনি তো সেই কারণে স্পেশাল হতে পারেন। এখন আপনি এই বিষয়গুলো কপি করে নিতে পারবেন। কিভাবে নেবেন দেখুন, প্রথমে আমি এখান থেকে মাই সার্ভিসটা আমি কপি করলাম। মাই সার্ভিসটা কপি করে আমি কি করব, আমার যে শিট রয়েছে আমি সেটা চলে যাব, এখানে দিলাম মাই সার্ভিস। মাই সার্ভিস দেওয়ার পর এখন আমি যেটা করব, এই গিগ থেকে মাই সার্ভিসের ধরেন আমার এই জিনিসটা ভালো লাগলো, এই যে সেলস ফানেল ফর অ্যাড ক্রিয়েটস, এইটা আমার ভালো লেগেছে, আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। এই যে আমার এই শিটে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা গিগ থেকে আমি মাই সার্ভিসের আরেকটা অংশ আমি কপি করে নিয়ে যাব। যেমন যদি আমরা আরেকটা গিগে যাই, দেখুন এইখানে উনি দেখুন মাই সার্ভিসে কি লিখেছে বা কোন গিগে মাই সার্ভিস আছে। আপনি এইভাবে একটা গিগ তৈরি করবেন, খুঁজে বের করেন, এই গিগের যে মাই সার্ভিস অপশন আছে এখান থেকে আপনি আরেকটা পয়েন্ট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন হোয়াই হায়ার মি উনি লিখেছে, কেন তাকে হায়ার করা উচিত। আর এই গিগে লিখেছে কি দেখুন, কেন সে স্পেশাল। বিষয়টা কিন্তু একই, আপনি জাস্ট এই যে কেন আপনি স্পেশাল, এইটা আপনি একটা পয়েন্ট এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি যেটা করবেন অন্যান্য গিগ থেকে একটা একটা করে পয়েন্ট আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এতে করে আপনার কপিরাইট ক্লেম আসবে না। কারণ হচ্ছে এই বিষয়গুলো একই, কেন আপনাকে হায়ার করবে, কেন আপনি স্পেশাল, কেন আপনাকে চুজ করবে এবং আপনার সার্ভিস কি, এগুলো প্রত্যেক গিগে কিন্তু একই বিষয় থাকে, একটু উল্টা পাল্টা করে লেখা থাকে। তো আপনি কি করবেন, এক গিগ থেকে একটা পয়েন্ট, একটা গিগ থেকে একটা পয়েন্ট নিয়ে আপনি এখানে নিয়ে এসে বসাতে পারবেন, আপনার গিগে কোনো কপিরাইট আসবে না। তো সরাসরি কোনো গিগকে আপনি কপি করে নিয়ে যাবেন না। ওকে, তো আমি যেটা বলেছি যে আপনি গিগের যে প্রথম যে অংশ, এই অংশটা কোথাও থেকে কোনো জায়গা থেকে আপনি কপি করবেন না, এটা আপনি নিচ থেকে লিখবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো যেন অবশ্যই এখানে থাকে। বিশেষ করে 1 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে যেন আপনার মিনিমাম একটা কিওয়ার্ড যেন আপনার এখানে জায়গা পায়, এই বিষয়গুলো আপনি খেয়াল করে একটা ডেসক্রিপশন আপনি লিখবেন। যদি এইভাবে লিখেন আশা করা যায় আপনার গিগ র্যাঙ্ক পাবে। তো টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে, আমি বিস্তারিত দেখালাম না, কারণ এইগুলা নিয়ে যে গিগ ক্রিয়েট নিয়ে পুরো লম্বা একটা টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড করা আছে, আপনি পুরো লম্বা টিউটোরিয়ালটা দেখতে পারেন।
অত দেখুন এখন আগামী টিউটোরিয়ালে আপনি যেটা পাবেন আমার কাছ থেকে, আগামী টিউটোরিয়ালে আজকে আমরা তৈরি করেছি কীভাবে গিগের ডেসক্রিপশন আপনি রিচার্জ করবেন, গিগ ডেসক্রিপশন আপনি লিখবেন। আগামী কিওয়ার্ড টিউটোরিয়ালে আমরা দেখব প্রাইস কীভাবে আপনি রিচার্জ করবেন, এই যে প্রাইস রয়েছে প্রাইজের অংশ, বা আপনি কীভাবে এই প্যাকেজগুলো তৈরি করবেন, এই যে এখানে প্রাইস কীভাবে দিবেন বা প্যাকেজ কীভাবে তৈরি করবেন, এইটা নিয়ে আমরা আমাদের আগামী টিউটোরিয়াল হবে। এবং এইভাবে স্টেপ বাই স্টেপ আমি ফাইবারে নিয়ে মোটামুটি 34টা ভিডিও আপলোড করব এই চ্যানেলে 34 দিনে। সবগুলো ভিডিও দেখলে আশা করি খুব দ্রুতই আপনি ফাইবারে আপনার প্রথম অর্ডারটা পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।